আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি সকাল কাছাকাছি 10টা বেজে গেছে, 9টা 54 বাজে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ এটা। আমি চাচ্ছিলাম যে আমার ফার্স্ট ব্লগটা করব, একটু লং ট্যুরে কোথাও যাব, একটু কয়েকদিনের জন্য সময় কাটাবো। তারপর হচ্ছে আমি আমার ভিডিওটা, আমার ইউটিউবিংটা, আমার ব্লগিংটা আমি স্টার্ট করব। তো লং ট্যুরে যাওয়ার আগে আমি আমার ভিডিওটা স্টার্টিং করলাম। এর রিজনটা হচ্ছে গতকাল থেকে বাইক, বাস, প্রাইভেট কার, ট্রাক এগুলো হচ্ছে লিমিট বেঁধে দিছে। লিমিট বেঁধে দিয়েছে বলতে নর্মালি ঢাকা শহরে বাইক চলে 50-60 স্পিডে পার আওয়ার। এর আগেও একবার করছিল, স্পিডটা বেঁধে দিয়েছিল 30 কিলোমিটার। আবার সেই আইনটা আবার স্টার্ট করছে, 30 কিলোমিটার চলবে সিটির মধ্যে। সিটি কর্পোরেশনের মধ্যে যেই রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর মধ্যে হচ্ছে 30 স্পিডে গাড়ি চলবে, মানে গাড়ি বলতে বাইক চলবে আর কি। তো আমার কথা হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি বাইক চলে, তাহলে বাইক কেন কিনবো রে ভাই? তাহলে তো আমরা রিক্সা কিনে চালাইতে পারি। রিক্সাও তো অ্যাভারেজ করলে স্পিড ওর 30-35 চলে যায়। আর যদি অটো রিক্সার কথা বলি, সেটার স্পিডের কথা নাই বললাম, ও তো 50 প্লাস করে ফেলে, 50 ওভার করে ফেলে। আর বাসদের কথা কি বলবো, বাসের তো ওদের কোনো লিমিট নেই। ওদের মন চায় ওরা হচ্ছে রাস্তায় দাঁড়াবে, ওদের মন চায় ওরা হচ্ছে জোরে টান দিবে, ডানে বামে কি আছে এটা দেখার সময় নাই। তো আজকে থেকে এই নিয়মটা কার্যকর হয়েছে, রাস্তায় 30 কিলোমিটার স্পিডে বাইক চলবে। তো এটাই দেখার জন্য আজকে বের হলাম সকাল সকাল, যে দেখি 30 কিলোমিটার স্পিডে প্রতি ঘন্টায় গাড়ি কে চালায় এভাবে রাস্তায়। যে নিয়মটা করে, এই নিয়মটা যদি মানার মতো না হয়, তাহলে এই নিয়মের কোনো ভিত্তি আছে? ঢাকা শহরে কি কেউ 30 স্পিডে কি গাড়ি চালাবে? এই দেখেন অ্যাক্সেল, ওরও স্পিড যায় দেখেন 40-এর উপরে আছে। হাইওয়েতে বাইকের স্পিড করছে হচ্ছে লিমিট 60 কিলোমিটার। 60 কিলোমিটার এটা মানা যায়, এটা অস্বাভাবিকের কিছুই না, এটা ঠিক আছে। 60 কিলোমিটার কম হয়ে যায়, তারপরেও অ্যাভারেজ করলে ঠিক আছে, 60 কিলোমিটার ঘটনা না। কিন্তু সিটির মধ্যে 30 কিলোমিটারে গাড়ি চলবে। ধরেন আমি 30 কিলোমিটার স্পিডে চালায় যাচ্ছি, বাইকের হচ্ছে সবচাইতে লিমিট কম 30 স্পিড। 30 স্পিডে যদি বাইক চালায় যায়, তাহলে তো আমার খেয়াল করতে হবে যে আমি কি সামনে মেরে দিব নাকি পিছন থেকে আমাকে মেরে দিবে। আমি কি সামনে তাকায় থাকবো নাকি লুকিং গ্লাসেই তাকায় থাকবো যে আমাকে কখন পিছন থেকে এসে মেরে দিল। যাই হোক, এই 30 কিলোমিটার স্পিড এটা মানা যায় না, এটা একবারে অস্বাভাবিক একটা বিষয়। বাংলাদেশের রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করা, এই রাস্তায় যদি তৈরি করা বলতে রিসেন্টলি যে রাস্তাগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ রাস্তা অনেক ভালো ডেভেলপ হয়েছে বাংলাদেশ আগের তুলনায়। এই রাস্তায় 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিভাবে গাড়ি চালাবে? এখন সার্জেন্ট দেখলেই ভয় লাগে। আজকে থেকে নিয়ম চালু করছে, তো যেহেতু 30 কিলোমিটার স্পিডে বেশি চলবে গাড়ি, জন্য ভয় লাগে কখন না জানি আটকায় দেয়।
আজকে মোড়ে মোড়ে সব জায়গাতেই সার্জেন আছে। দেখেন তো ভাই, কোন বাইকটা 30 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছে। গাড়ি মিনিমাম তো সিটির মধ্যে দেওয়া উচিত ছিল 50-60, 50-60 দিলেও এটা এভারেজ করলে ওকে, ডান। এর বেশি সিটিতে লাগেও না, কারণ সিটিতে একটু পর পর হচ্ছে ব্রেক ধরা লাগে, একটু পর পর হচ্ছে ক্লাস চাপা লাগে। ওকে, 50-60 এনাফ। কিন্তু ভাই 30 কিলোমিটার এটা কিভাবে মানা যায়? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে বাংলাদেশে কয়েকদিন আগে যে হায়ার সিসি বাইক গুলো যে পারমিশন করলো, বাংলাদেশে ঢোকার জন্য পারমিশন দিল, রোড পারমিট হইলো 300 সিসির বাইক, স্পোর্টস বাইক। তো 6 লাখ 7 লাখ টাকা দিয়ে মানুষ হায়ার সিসি গাড়ি কিনে সিটি রাস্তায় 30 কিলোমিটার স্পিডে গাড়ি চালাবে, তাই তো? আউট কান্ট্রিতে স্কুটি, স্কুটি না, এটা কি বলে, স্কুটার না কি বলে, নিচে পায়ের উপরে দাঁড়ায় থাকে যে, যাই হোক, ওইটাও যদি চালাই ওইটাও তো 30-35 স্পিড ওঠে। ওইটার জন্য ওইটার স্পিড ওকে, ডান। কিন্তু এটা তো একবারে বেমানান। রাস্তার মোড়ে মোড়ে হচ্ছে, দেখেন প্রত্যেকটা গাড়ি যাচ্ছে আমাকে ওভারটেক করে, আমিও যদি গাড়ি 40-50-এ চালাচ্ছি, 110 সিসি গাড়ি দেখেন আমাকে ওভারটেক করে গেছে। হায়ার সিসি যেটা বলতেছিলাম, যে হায়ার সিসির বাইক গুলো পারমিশন দেওয়ার কি দরকার ছিল তাহলে? যদি 30 স্পিডে গাড়ি চালানো লাগে, একটা কাজ করলে ভালো হতো না? সেটা হচ্ছে হায়ার সিসি গাড়ির পারমিশন না দিয়ে 150 সিসি, 165, 160, 125, 110 এগুলো বাদ দিয়ে 80 সিসির সেগমেন্টের যে বাইক গুলো আছে এগুলো বাংলাদেশে পারমিশন দেওয়া দরকার ছিল, বাকিগুলো দেওয়া দরকার ছিল না। বাকিগুলো উঠাই দিলেই পারতো। রাস্তায় একটা সিএনজি কি বেপরোয়া ভাবে গাড়ি চালায়, যারা বাইক চালান তারা বুঝছেন যে এদের যদি আপনি ওভারটেক করতে যান মিনিমাম আপনাকে 60-65-তে ওভারটেক করতে হবে। আর বাসের কথা নাই বললাম, বাস তো হচ্ছে রাস্তার রাজা। বাস এই ধরেন আপনার দাঁড়ায় আছে রাস্তা ব্লক করে, এই হচ্ছে এই হচ্ছে স্পিডে যাচ্ছে, ওর ওভারটেক করতে গেলেও আলহামদুলিল্লাহ মাঝে মাঝে 70-এ উঠানো লাগে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সিটিতে এত পরিমাণ জ্যাম, এই জ্যামের জন্য মানুষ এখন বাইকটা বেশি বেছে নিচ্ছে। বেছে নিচ্ছে বলতে আগে থেকেও মানুষ বাইকটা একটু বেশি ইউজ করতেছে। এই জ্যামের মধ্যে বাইক হচ্ছে বেস্ট, মানে জ্যাম জট থেকে বের হওয়ার জন্য, একটু আর্লি যাওয়ার জন্য, কারো অফিস বাধা টাইমে আছে ওই সময় মতো একটু অফিসে যাওয়ার জন্য বা সময় মতো গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাইকটা হচ্ছে পারফেক্ট এবং বেস্ট একটা বিষয়। এই বাইকই যদি 30 স্পিড করে দেয় লিমিট, এটা তো বেমানান, একদমই বেমানান। প্লাস হচ্ছে ঢাকা শহরে যারা রাইড শেয়ার করে, যারা পাঠাও চালায়, উবার চালায়, ইনড্রাইভ ইউজ করে, মানুষ পাঠাও উবার ইউজ করবে কেন? কেন ইউজ করে মানুষ? তো মানে সময় বাঁচানোর জন্য পাঠাও ইউজ করে, উবার ইউজ করে, একটু আর্লি যাওয়ার জন্য। দেখা গেল তার একটা ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তো ওইখানে একটু আর্লি যাবে, যার কারণে হচ্ছে সে রাইড শেয়ারিং এ যাচ্ছে, যাতায়াত করতেছে। তো সব জায়গায় তো আর মেট্রো রেল নাই, মেট্রো রেল যদি থাকতো তাহলে আলহামদুলিল্লাহ আমিও বাইক বিক্রি করে ফেলতাম সব জায়গায় যদি মেট্রো রেল থাকতো। মেট্রো রেল বাংলাদেশে খুবই একটা প্লাস পয়েন্ট। মেট্রো রেলের স্পিডও খুব ভালো এবং আর্লি যাওয়া যায়। তো সব জায়গায় তো আর মেট্রো রেলের ব্যবস্থা নাই।
সরকার বাংলাদেশের যানজট কমাইতে পারতেছে না, এটা তো আর আমাদের ব্যর্থতা না, এটা তো হচ্ছে সরকারের ব্যর্থতা, এটা তাদের ব্যর্থতা। তাদের ব্যর্থতার জন্য যদি আমাদের ভুক্তভোগী করে, এটা কিভাবে মানা যায়? এই রাস্তায় মেইন রোড গুলোতে এই যে অটো রিক্সা গুলো চলে, রিক্সা গুলো চলে, মেইন রোড গুলোতে না আসতে দিক, এরা হচ্ছে গলিতে গলিতে থাকো, গলিতে গলিতে ভাড়া নেক। এই যে দেখেন, ওর মন চাইছে ও বামে হাত দিয়ে দিছে, ও গাড়ি বামে বামে টানবে, বামে চালাবে। আমি সকালবেলা বের হইলাম, তো অলরেডি আমি মোহাম্মদপুর থেকে কাজীপাড়া চলে আসছি। কাজীপাড়া চলে আসছি, এর মধ্যে আমি দেখলাম না কোনো গাড়ি, শুধু বাইক বলতে না, সিএনজি বলেন, প্রাইভেট কার বলেন, ট্রাক বলেন, কোনো গাড়ি দেখলাম না যে ওর লিমিট স্পিডে গাড়ি চালাচ্ছে। বাংলাদেশের যানজট কমাইতে পারতেছে না, এটা যদি, এই ব্যর্থতা যদি জনগণকে দেয়, এটা তো বেমানান, এটা আপনাদের ব্যর্থতা। ঢাকা শহরে আগে চলতো, এখন কোথাও নাই, এখন হচ্ছে ট্রাফিক সিগন্যাল দেয় হচ্ছে হাত দিয়ে। আগে ছিল, আগে লাইটের ব্যবস্থা ছিল, লাল, হলুদ, সবুজ, ওই লাইট গুলো দেখে ক্রসিং চলতো। এটা এখন একমাত্র মনে হয় গুলশান 2 অথবা গুলশান 1, মানে গুলশানের ভিতরে হচ্ছে এটা আছে যে লাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে অটো আর কি। আপনার এখানে একটা টাইম থাকবে, এই টাইম পর্যন্ত এই সাইডের রাস্তাটা বন্ধ থাকবে, আর অন্য টাইম পর্যন্ত ওই সাইডের রাস্তাটা বন্ধ থাকবে। এরকম টাইম মেনটেন করে চলে, গুলশানে মেবি এখন আছে বর্তমানে। ঢাকা সিটির মধ্যে আর কোথাও নাই। বাইরের কান্ট্রিতে যদি একটু খেয়াল করেন, কোথাও দেখছেন আমি আবার বাংলাদেশের মতো এমন সার্জেন হাত দিয়ে গাড়ি থামায়? অন্য কোনো কান্ট্রিতে আমি আমি দেখি নাই। আমি যদিও কোথাও, আমি যাই নাই বাংলাদেশের বাইরে, আমি কোথাও যাই নাই এখন পর্যন্ত। তারপরে তো ভিডিও দেখা হয় ইউটিউবে, তো আমি এর মধ্যে কখনো দেখি নাই যে বাংলাদেশে, বাংলাদেশ ছাড়া অন্য কোথাও এরকম সার্জেন হাত দিয়ে গাড়ি থামায়। এখন চলে আসলাম মিরপুর 10 নম্বর, বাজে হচ্ছে 10টা 10। এখানে বিশাল একটা জ্যামের মধ্যে এখন বর্তমানে আছি, দেখি কতক্ষণ লাগে জ্যামটা ছাড়তে। যাবো হচ্ছে মিরপুর 11 নম্বর, একটু কাজ আছে। যদিও সকালবেলা বেরোতাম না, বেরোইছি হচ্ছে এই 30 স্পিড শুনে মাথাটা কেমন জানি একটু ঘুরতেছিল। তো ভাবলাম যে আমার প্রথম ব্লগটা এটা দিয়ে শুরু করে ফেলি। আমার ক্যামেরাটা তো হাই রেজলিউশনের ক্যামেরা না, আমার ক্যামেরাটা হচ্ছে ই ক্যাম H9, আর অনেক আগের ক্যামেরা। ক্যামেরাটা দিয়ে ভিউটা বেশি পাওয়া যায় না, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউটা বেশি আসতেছে না। গোপ্রোতে যেমন হোয়াইট অ্যাঙ্গেলটা একটু বেশি, এইটায় হোয়াইট অ্যাঙ্গেলটা একটু কম, আমার মিটার দেখা যায় মাঝে মাঝে দেখা যায় না। যাই হোক, স্টার্টিং করলাম, দেখা যাক ফিউচারে একটা গোপ্রো কিনবো। যেহেতু ব্লগ স্টার্ট করছি, গোপ্রো, গোপ্রো বা এর থেকে বেটার কোনো ক্যামেরা থাকলে অবশ্যই কিনতে হবে। আজকে বৃহস্পতিবার তো রাস্তায় মোটামুটি একটু জ্যাম আছে, একটু জ্যামের মধ্যে পড়তে হইলো।
আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট মোটর ব্লগিং এটা। তো আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেল অথবা ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনো উঠতে পারবো না। আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আপনাদের সাপোর্ট হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের ভিডিও করার আগ্রহ। যদি আপনারা একটু সাপোর্ট করেন, দেখেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, জাস্ট একটা প্রেস করে দিবেন সাবস্ক্রাইব বাটনে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে আমাকে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।